ফর্মাল লেটার কি 2 পেজে লেখা যাবে? কোন পাশ থেকে লেখা শুরু করব? বইতে যেরকম করে আছে হুবহু লেখার পরেও 5-6 বেশি তো পাই না। এরকম দু একটা প্রশ্ন যদি তোমার মনেও থেকে থাকে তাহলে এই ক্লাসটা তোমার জন্য। কারণ আজকের এই ক্লাসে আমরা ফর্মাল লেটার কিভাবে লিখতে হয় সেটা শিখব। শুধু তাই নয়, ফর্মাল লেটার লিখতে যে তোমরা যে কমন মিস্টেকসগুলো করো সেগুলো নিয়েও কথা বলবো। এমনকি একটা ফর্মাল লেটার আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি এখানে লিখে দেখাবো, যাতে করে তুমি বিষয়টা আরও সহজে আয়ত্ত করতে পারো। তাহলে চলো শুরু করি। এইখানে যে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ, এটা মূলত একটা ফর্মাল লেটারের কোয়েশ্চেন। এবং দেখো কোয়েশ্চেনে বলেছে যে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর আ সিট ইন দ্য কলেজ হোস্টেল। তোমার কলেজের হোস্টেলে একটা সিট চেয়ে প্রিন্সিপাল বরাবর একটা ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন লিখতে বলা হয়েছে। এই কোয়েশ্চেনটার আনসার করে একটা স্ট্যান্ডার্ড 10-এ 10 পাওয়া যায় এরকম একটা ফর্মাল লেটার আমি তোমাদেরকে লিখে দেখাবো। সো মনোযোগ দিয়ে ক্লাসটা করো। একটা ফর্মাল লেটার লেখার শুরুতেই তোমাকে যেটা করতে হবে সেটা হলো তোমার যেই পেজে তুমি ফর্মাল লেটারটা লিখবা সেই পেজটা অনেক সুন্দর করে প্রপারলি মার্জিন দিতে হবে। প্রপার মার্জিন বলতে আমি বুঝাচ্ছি যে তুমি অ্যাটলিস্ট ওপরে এবং বাম পাশে 1 ইঞ্চির মতো করে জায়গা রাখবা। অন্য পেজগুলোতে যেভাবে মার্জিন করো না কেন, এই পেজটা অনেক সুন্দর করে মার্জিন করার চেষ্টা করবা। তারপরে তুমি তোমার ফর্মাল লেটার লেখা শুরু করবা ডেট বা তারিখ দিয়ে। ডেট বা তারিখ অনেকভাবে লেখা যায়, বাট বিষয়টা সিম্পল রাখার জন্য দেখো আমি যেভাবে লিখেছি তুমি এটা ফলো করতে পারো। ডেট বা তারিখ লেখা যখন হয়ে যাবে, এরপরে আসবে তোমার লেটারের যে রিসিপিয়েন্ট ইনফরমেশন। রিসিপিয়েন্ট ইনফরমেশন বলতে বোঝায় তুমি যেই ব্যক্তির কাছে চিঠিটা লিখছ তার সম্পর্কে তথ্য। বেসিক্যালি তোমাকে 3টা তথ্য এখানে দিতে হয়। ফার্স্ট হলো তার যে পদবি, ডেজিগনেশন, সেটা দিতে হয়। তারপরে তার যে প্রতিষ্ঠানের নাম, তিনি যেই প্রতিষ্ঠানে আছেন সেই প্রতিষ্ঠানের নাম দিতে হবে। এবং তারপরে হলো অ্যাড্রেস। সো এই 3টা ইনফরমেশন দিয়ে তুমি রেসিপিয়েন্ট ইনফরমেশনটা দিবা এখানে সবটুকু। ওকে, রেসিপিয়েন্ট ইনফরমেশনের মধ্যে বেসিক্যালি এই 3টা তথ্যই থাকবে। এরপর আসবে তোমার ফর্মাল লেটারের, এরপর কি বলো তো, সেটা হলো তোমার ফর্মাল লেটারের সাবজেক্ট। ওকে, সাবজেক্টটা দেখো, সাবজেক্ট লেখার ক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে যে এটা যেন অপ্রয়োজনীয়ভাবে বড় না হয়ে যায়। ওকে, বেশিরভাগ ক্ষেত্রেই এটা তোমার একটা ফ্রেজ আকারে হয়। আর সাবজেক্ট লেখার ক্ষেত্রে তোমাকে আরও খেয়াল রাখতে হবে যে তুমি তোমার লেখার যে নর্মাল যে লাইন গ্যাপ আছে সেই লাইন গ্যাপের চাইতে, দেখো নর্মাল যে লাইন গ্যাপ এর চাইতে সাবজেক্ট লেখার সময় একটু বেশি লাইন গ্যাপ দিয়ে লিখবা, যাতে করে সাবজেক্টটা খুব সহজেই চোখে পড়ে। আবার সাবজেক্ট লেখার ক্ষেত্রে তোমরা যে ভুলটা করো আমি খেয়াল করেছি অনেকবার, সেটা হলো সাবজেক্ট কথাটা তোমরা পুরাটুকু লেখো না, শুধু সাব লিখে এভাবে দিয়ে দাও। সো এভাবে দিবা না। ওকে, এটা খুব একটা ফর্মাল দেখায় না, সো এটা করবা না। তারপরে দেখো যে সাবজেক্ট কিন্তু এটা কিন্তু একটা ফ্রেজ, ঠিক আছে? তো আমি দেখি যে বেশিরভাগ স্টুডেন্টই কী করে, যে সাবজেক্টটা লেখার পরে একটা ফুল স্টপ দিয়ে দেয়। কিন্তু এখানে তো ফুল স্টপ হবে না, কারণ এটা তো একটা ফ্রেজ। তুমি যদি এখানে ফুল স্টপ দাও তাহলে তো এখানে ফুল স্টপ দিতে হবে, এখানে ফুল স্টপ দিতে হবে, তাই কি হবে? হবে না। সো সাবজেক্ট একটা ফ্রেজ আকারে লিখবা, আর অবশ্যই অবশ্যই এরপরে তুমি ফুল স্টপ দিবা না। সো এভাবে সাবজেক্টটা লেখার চেষ্টা করবা। সাবজেক্টের পরে আসবে স্যালুটেশন বা গ্রিটিংস। তুমি এক্ষেত্রে সিচুয়েশন অনুযায়ী স্যার বা ম্যাডাম যে কোনোটাই লিখতে পারো, এটা নিয়ে আহামরি বলার কিছু নেই। তারপর আসবে তোমার ফর্মাল লেটারের মেইন যে বডি, সেইটা তুমি যে কোনো ফর্মাল লেটারের বডি এভাবে শুরু করতে পারো যে আই উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন টু দ্য ফ্যাক্ট দ্যাট। ওকে, এইভাবে তুমি যে কোনো ফর্মাল লেটারের বডি লেখা শুরু করতে পারো। আর দেখো যে আমার মনে হয় কি যে ভিক্ষা টিক্ষা চাওয়ার চাইতে এই শুরুটা অনেক সুন্দর। ওকে, একটা সুন্দর বিগিনিং হতে পারে তোমার ফর্মাল লেটারের। আর দেখো আমি কি বলেছি যে আই উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন, যে আমি আপনার সদয় মনোযোগ আকর্ষণ করছি টু দ্য ফ্যাক্ট দ্যাট, এই বিষয়ে যে বিষয়টা কি, মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি, আমার বাবা একজন সরকারি কর্মচারী, অ্যান্ড রিসেন্টলি এবং সাম্প্রতিক সময়ে হি হ্যাজ বিন ট্রান্সফার্ড বানানটা ভুল করে ফেলো, এটা একটু খেয়াল রাখো, ট্রান্সফার্ড ফ্রম ঢাকা টু কুমিল্লা, যে সাম্প্রতিক সময়ে আমার বাবাকে ঢাকা থেকে কুমিল্লায় ট্রান্সফার করা হয়েছে, এই বিষয়ে আমি আপনার সদয় মনোযোগ আকর্ষণ করছি। তোমরা 90% স্টুডেন্ট এখানে কি ভুলটা করো জানো? এই যে দ্যাট,
এই যে আই উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন টু দ্য ফ্যাক্ট দ্যাট, এই দ্যাটের পরেই বলো যে আই অ্যাম আ রেগুলার স্টুডেন্ট অফ ইউর কলেজ। তুমি রেগুলার কি ইরেগুলার এটা খুব একটা ম্যাটার করে না। আর তাছাড়াও এটা তোমার মনোযোগ আকর্ষণ করার বিষয়? বলো তো, এটা অপ্রয়োজনীয়। ওকে, এটা লেখার দরকার নাই। তুমি এখানে যে দ্যাট আছে, এই যে ফ্যাক্ট দ্যাট, এরপরে তোমার যে মেইন বিষয়, তুমি যেই সমস্যার জন্য চিঠিটা লিখছো, তোমার যে যে প্রবলেম যেটা, সেইটা তুমি বলবা, অপ্রয়োজনীয় কথা বলতে যাবে না। ওকে, দেখো আমি কি বলেছি যে আমার বাবাকে ট্রান্সফার করা হয়েছে, এই বিষয়ে আমি আপনার মনোযোগ আকর্ষণ করছি। আমি আপনার কলেজের স্টুডেন্ট, এই বিষয়ে আবার মনোযোগ আকর্ষণ করার কি আছে? যাই হোক, তো তারপরে দেখো আরও কি হয়েছে, যে মাই ফ্যামিলি হ্যাজ অলরেডি শিফটেড দ্যার, যে আমার পরিবার ইতিমধ্যে সেখানে চলে গেছে। অ্যান্ড আই হ্যাভ নো রিলেটিভস উইথ হোম আই ক্যান লিভ হিয়ার, যে আমি এখানে বসবাস করতে পারি, এখানে থাকতে পারি, এরকম কোনো আত্মীয় আমার নাই। সো এই বিষয়টাতে আমি আপনার মনোযোগ আকর্ষণ করছি। এইটুকু লেখার পরে তুমি যেটা করবা, তারপরে তোমার যে বডির সেকেন্ড প্যারাগ্রাফটা নিয়ে আসবা। সেকেন্ড প্যারাগ্রাফটাও তুমি দেখো, যে কোনো ফর্মাল লেটারের সেকেন্ড প্যারাগ্রাফটাও তুমি এভাবে স্টার্ট করতে পারো, যে ইন দিস সার্কামস্টেন্সেস, এই মতো অবস্থায় বা এই পরিস্থিতিতে, আই রিকোয়েস্ট ইউ, আমি আপনাকে অনুরোধ করছি। কি অনুরোধ করছি? টু অ্যালট মি আ সিট, আমাকে একটা সিট বরাদ্দ দেওয়ার জন্য, ইন দ্য কলেজ হোস্টেল, কলেজের হোস্টেলে, সো দ্যাট, যাতে করে আই ক্যান কন্টিনিউ মাই স্টাডি, আমি আমার পড়াশোনা চালিয়ে যেতে পারি, উইদাউট এনি ইন্টারাপশন, কোনো ধরনের বাধা বিঘ্নতা ছাড়াই আমি যাতে আমার পড়াশোনা চালিয়ে যেতে পারি, এই জন্য আমাকে আপনার কলেজের হোস্টেলে একটা সিট দেওয়ার জন্য অনুরোধ করছি। ঠিক আছে, এটাও দেখো অনেক সুন্দর একটা প্যারাগ্রাফ। সো দেখো যে আমাদের অলরেডি দুইটা প্যারাগ্রাফ লিখে ফেলেছি বডিতে, এবং একটা কনক্লুডিং প্যারাগ্রাফ আমাদের এখানে থাকতে হবে। এটা আমরা এইভাবে লিখতে পারি, দেখো যে আই দেয়ারফর, এরপর আমরা লিখবো যে আই দেয়ারফর, অতএব আমি কি করছি, যে হোপ দ্যাট, আমি আশা করছি, ইউ উড বি কাইন্ড এনাফ, আপনি যথেষ্ট সদয় হবেন, কি করতে, টু গ্রান্ট মাই আপিল, যে আমার অনুরোধটা রাখতে আপনি যথেষ্ট সদয় হবেন। এই যে লাস্টে যে প্যারাগ্রাফটা দেখতে পাচ্ছ, এইটাও কিন্তু কমন একটা প্যারাগ্রাফ। তুমি যে কোনো ফর্মাল লেটারের ক্ষেত্রে এই প্যারাগ্রাফটা ব্যবহার করতে পারো, লিখতে পারো। ওকে, এইটা হলো তোমার ফর্মাল লেটারের মেইন যে বডি, সেইটা। আর বডি লেখার ক্ষেত্রে আমি তোমাকে একটা পরামর্শ দিতে চাই এইখানে, যে তুমি তোমার ফর্মাল লেটারের বডিতে চেষ্টা করবা 3টা প্যারাগ্রাফ রাখার জন্য। ফার্স্ট প্যারাগ্রাফটা এভাবে শুরু করবা, আই উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন টু দ্য ফ্যাক্ট দ্যাট, এভাবে শুরু করবা। এবং এই প্যারাগ্রাফটাতে বলবা যে সমস্যাটা কি, তুমি কি জন্য চিঠিটা লিখছো, যেই মেইন যে ইস্যু, মেইন যে প্রবলেম, মেইন যে ফ্যাক্ট, এইটা তুমি ফার্স্ট প্যারাগ্রাফে বলবা। সেকেন্ড প্যারাগ্রাফে কি করবা, সেকেন্ড প্যারাগ্রাফে এসে তুমি হলো একটা রিকোয়েস্ট করবা, তুমি যেটা চাও সেই রিকোয়েস্টটা সেকেন্ড প্যারাগ্রাফে করবা। আর থার্ড প্যারাগ্রাফটা হলো, এটা একটা কমন প্যারাগ্রাফ, এটাকে বলি আমরা যে কনক্লুডিং প্যারাগ্রাফ। সো বেসিকলি তোমার একটা ফর্মাল লেটারের বডিতে 3টা প্যারাগ্রাফ থাকবে। ফার্স্ট প্যারাগ্রাফে হলো যে প্রবলেম, যে ইস্যু, সেটা মেনশন করবা। সেকেন্ড প্যারাগ্রাফে তোমার যেটা দরকার সেটা চাইবা। অ্যান্ড থার্ড প্যারাগ্রাফ হলো একটা কনক্লুডিং প্যারাগ্রাফ। সো এইভাবে ফর্মাল লেটারে সুন্দর একটা বডি লেখা যেতে পারে। আচ্ছা, যখন আমাদের বডি লেখা হয়ে যাবে, এরপরে কি, বডি লেখার পরে আসবে যে এটাকে আমরা বলি যে সাবস্ক্রিপশন, বা লাস্টে যে পার্টটা থাকে, এটা অনেকভাবে লেখা যায়, বাট তারপরে বিষয়টা সিম্পল রাখার জন্য দেখো তুমি এভাবে লিখতে পারো যে সিনসিয়ারলি দিলা, সিনসিয়ারলি, বা ইউর অবিডিয়েন্টলি, অনেক কিছুই দেওয়া যায়। আমি সিনসিয়ারলি দিয়েছি, এটা ফলো করতে পারো। তারপরে নাম, রোল, যেটা লাগে সেটা দিয়ে দিবে। এই তো হয়ে গেল। এইবার চলে আসি তোমাদের জাতীয় কোয়েশ্চেনে, যে ফর্মাল লেটার কি 2 পেজে লেখা যাবে? অবশ্যই লেখা যাবে। তোমার যদি 2 পেজ দরকার হয়, তুমি অবশ্যই 2 পেজে লিখতে পারো। আর কোন পেজ থেকে লিখবা, এইটাও তোমার ইচ্ছা। তোমার যেই পেজ থেকে সুবিধা হয় সেই পেজ থেকে লিখতে পারো। তবে আমরা যারা খাতা দেখি, যদি বাম থেকে ডানে হয় তাহলে দেখতে একটু সুবিধা হয় আর কি। বাকিটা তোমাদের ইচ্ছা, যেই পেজ থেকে খুশি লিখতে পারো। এরপরেও যদি ফর্মাল লেটার রাইটিং নিয়ে কোনো কোয়েশ্চেন থেকে থাকে, তাহলে ইউটিউব কিন্তু কমেন্টস করার জন্য একটা সুযোগ রেখে দিয়েছে তোমাদের জন্য। সো ট্রাই করতে পারো। এই তো ফর্মাল লেটার নিয়ে আমাদের ক্লাস এটুকুই। আর তোমাকে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য।